শুভ সকাল। আছি সিয়েরা লিওনের আজিজ ভাইয়ের বাড়ি। ইনি আজিজ ভাই। আজিজ ভাই আমাকে ড্রপ করতে যাচ্ছেন। আজকে সিয়েরা লিওনের ট্যুর শেষ। সিয়েরা লিওন থেকে লাইবেরিয়া যাচ্ছি। আপনারা দেখলেন সিয়েরা লিওনের দৃশ্য, সাথে থাকবেন। এখান থেকে 250 কিলোমিটার বর্ডার অতিক্রম করব লাইবেরিয়ার পথে। আজকে আমি আছি সিয়েরা লিওনে। সিয়েরা লিওন থেকে যাচ্ছি হচ্ছে লাইবেরিয়া। এখান থেকে বর্ডারের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার এবং বর্ডার থেকে আমি লাইবেরিয়ার যে রাজধানী মনরোভিয়া, সেই মনরোভিয়া যাব। মনরোভিয়া 250 কিলোমিটার দূরে। আমরা স্ট্যান্ডে চলে আসছি। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, কার স্ট্যান্ড, পিক আপ স্ট্যান্ড। এখানে থেকে অটো, কার, পিক আপ এগুলো যায়। আপনারা দেখতে পাচ্ছেন লোক নিয়ে যাচ্ছে এখান থেকে লাইবেরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য, ইনি যাবেন। ইনি অবশ্য সিয়েরা লিওনের লোক, ইনি লাইবেরিয়া যাচ্ছেন। এখানকার লোকেরা বিনা পাসপোর্টে যে কোনো লাইবেরিয়ায় যে কোনো সময় যেতে পারে। আমাকে নিয়ে টানাটানি শুরু। কোন গাড়িতে উঠবো আমি বেস্ট মনে করে সেনাবাহিনীর গাড়িটায় চুজ করলাম, কিন্তু এখানকার লোকজন সেই ঝগড়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন তারা আমাকে নেওয়ার জন্য ঝগড়া শুরু করছে। আপনারা দেখছেন অবশেষে সেনাবাহিনীর গাড়িতেই উঠে পড়লাম, কারণ বর্ডারে যেন কোনো ঝামেলা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি যেতে দিচ্ছে না তারা। ও ভাই, কি অবস্থা আপনার! যেভাবে দেখতেছে না, আসলে উৎসুক জনতা, বাংলাদেশের মতো অবস্থা। এখানে সবাই আমাকে দেখতেছে, আমি আশ্চর্য। অবশেষে আমরা চলে যাচ্ছি। আমরা আছি সিয়েরা লিওনের রাস্তা ধরে লাইবেরিয়ার পথে। আজকে দেখব এখানে এই ভদ্রলোকের কাছে শুনছিলাম বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে। বাংলাদেশ এখানে যে গৃহযুদ্ধ শুরু হয়, সেই গৃহযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক অবদান রাখে, যার ফলে 2002 সালে যখন গৃহযুদ্ধ শেষ হয়, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাফল্যের জন্য তারা বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দান করে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। রাস্তা খুব কিন্তু সুন্দর রাস্তা। আমি এর আগে গিনি বিসাউ থেকে শুরু করে গাম্বিয়া টাম্বিয়া যে জায়গাগুলো গিয়েছি, এত সুন্দর রাস্তা আমি পাইনি। দুদিকে প্রশস্ত রাস্তা এবং দুদিকে গাছপালা দিয়ে পরিপূর্ণ। এটা যে একটা আফ্রিকার দেশ এরকম মনেই হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার দেশের যে একটা বৈশিষ্ট্য এই সিয়েরা লিওনের মধ্যে নেই। দুপাশে রাস্তার কেটে রাস্তা করেছে, অর্থাৎ পাহাড় কেটে রাস্তা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্ডারে চলে আসছি। এখন বর্ডার ক্রস করব। বর্ডার ক্রস করে মনরোভিয়া চলে আসছি, রাজধানী লাইবেরিয়ার রাজধানী। এটা হচ্ছে একটা ছোট্ট বাজার। এখান থেকে আরও দূরে হচ্ছে রাজধানী শহর মনরোভিয়া। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কি অবস্থা। বাজারের লোক সমাগম, সেই পরিমাণ লোক সমাগম এখানে বাজারে। আমরা আসি দুয়ালা মার্কেট। এই দুয়ালা মার্কেট ক্লোজ করে আমরা মনরোভিয়াতে চলে যাব। এখানে কাপড়ের দোকান দেখছি। আমাদের গাড়িটা রাস্তার জ্যামে আটকা পড়ে আছে, যে কারণে এই বাজারের ভিউটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার অন্যান্য দেশের মতো এখানেও নারী সমাগম অনেক। অবশেষে আমরা যাচ্ছি। এখানে অটো, প্রচুর পরিমাণ অটো দেখা যাচ্ছে এবং হলুদ কালারের অটো, ড্রেস আপও দেখা যাচ্ছে হলুদ কালার। এদেরকে প্রিয় হলুদ কালার ড্রেস নাকি, এবং প্রিয় কালার হলুদ মনে হচ্ছে লাইবেরিয়ার। আমরা দেখছি টিভিএস অটো শপ, ভারত মেড ইন ইন্ডিয়ার অটো শপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বাজারের দৃশ্য, প্রচুর জ্যাম। এখানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার মতোই মনে হচ্ছে জ্যাম দেখে। রাস্তার দুধারে ফুটপাতে যেমন আমাদের ঢাকায় বিক্রি হয় কাপড় চোপড়, এরকমই মনে হচ্ছে জায়গাটা। চতুর্দিকে রাস্তার দুই ধারেই এরকম বাজার বসেছে, অস্থায়ী বাজার, এবং ক্রেতার সমাগমও অনেক মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতার সমাগম মোটামুটি। বেশিরভাগই কাপড়ের দোকান দেখছি, দু একটা খাবারের দোকান আছে। আমরা
অবশেষে একটু জ্যাম খুলেছে, আমরা একটু যাচ্ছি, কিন্তু লোক সমাগম অনেক। দেখেন অনেক প্রকার দ্রব্য সামগ্রী নিয়ে তারা এখানে বিজনেস করছে এবং নারী বিক্রেতার সংখ্যা এখানে বেশি। কি সুন্দর শপিং মল, খুব ভালো লাগছে যে আমরা চলে আসছি। এটা হচ্ছে ব্যানসন স্ট্রিটে এবং এলাকাটা আসলেই মনোমুগ্ধকর, অনেক সুন্দর। আফ্রিকার দেশে এত সুন্দর একটা ভিউ দেখবো বা এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ দেখবো চিন্তার বাইরে। আসলেই খুব ভালো লাগলো এই ব্যানসন স্ট্রিটটা দেখে। আপনারা দেখতে পাচ্ছেন দারিদ্র সীমার নিচে বসবাস করা একটা দেশের রাজধানী শহর, অনেক পরিপাটি মনে হচ্ছে আমার কাছে। পুরা দেশটা, পুরা শহরটা এবং বিভিন্ন লোকেশন ঘুরলেই বুঝতে পারবো। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানকার অবস্থা কেমন, মানুষের জীবনযাত্রার মান কেমন। আপনারা নেক্সট ভিডিওতে সাথে থাকবেন, দেখবেন। এই যে রাস্তার ধারে মাছ বিক্রি হচ্ছে ফুটপাতে, কি ফাঁকা জায়গা এবং রাস্তা পরিপাটি এবং বিল্ডিংগুলোও সুন্দর। কি চমৎকার একটা মোটরসাইকেল, এরকম আজব মোটরসাইকেল দেখিনি, উপরে ছাউনি দেয়া। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরের ভিডিওতে দেখা হবে লাইব্রেরির অন্য কোনো জায়গা নিয়ে।